হেয়ার মানে কা হেয়ার হেয়ার ভাগ্য ভালো থাকলে যা হয় মানে আমার তো কপাল পুরা রুবেল ভাই যেটা দিচ্ছিল ওইটা রিস্ক নিতে হবে। পরের স্টেশন শেওড়াপাড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। এখন আছি মিরপুর 10-এ, যাব হচ্ছে আগারগাঁও। সেখানে এশিয়া আন্তর্জাতিক মেলা হচ্ছে, সেটা দেখব। তবে তার আগে যাব আইডিপি ভবনে আমার আর রুবেল ভাইয়ের ল্যাপটপ নিয়ে। ল্যাপটপের কিছু কাজ আছে সেজন্য। আর মেট্রো রেলে এখন যে পরিমাণ যাত্রী হয় টিকিট কাউন্টার দেখলেই বোঝা যায়। আর রুবেল ভাই লাইনে গিয়ে আমাদের সবার জন্য টিকিট দিচ্ছেন, মইনুল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আসলে এই মেট্রো রেল হওয়ায় অনেক কর্মজীবী মানুষের ভোগান্তি কমেছে। এখন সবাই মেট্রো দিয়েই যাতায়াত করে থাকেন বেশিরভাগ সময়। তো টিকিট পেয়ে গেলাম অনেক অপেক্ষার পর। এখন এটা স্ক্যান করে প্ল্যাটফর্মে প্রবেশ করছি। আর এই র্যাপিড পাস কার্ড ছাড়া কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। যদি প্রবেশ করে তাহলে আইনি ব্যবস্থা আছে, সো সাবধান। আর আমরা ভুল প্ল্যাটফর্মে চলে গেছিলাম। যাব আমরা মতিঝিল প্ল্যাটফর্মে, চলে গেছি উত্তরা প্ল্যাটফর্মে। তো এখন আমরা নিচে গিয়ে যাচ্ছি মতিঝিলের প্ল্যাটফর্মে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে লেখাই থাকে আসলে ট্রেন কোন দিকে যাবে। সো এখন আমরা ট্রেনে উঠতেছি। আর ভিতরে কি পরিমাণ যাত্রী ছিল তা থেকেই বুঝতে পারছেন। চিত্ত পাওয়া দূরের কথা, ঠিক মতো দাঁড়িয়ে যাওয়ার সেটাও কষ্ট হয়ে যাচ্ছে। তবে আশেপাশে ভিউ দেখতে দেখতে কখন আপনার গন্তব্যে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। দেখতে দেখতে আমরা চলে এলাম আগারগাঁও মেট্রো রেল স্টেশনে। এখন যাচ্ছি আইডিপি ভবনে। আমি আর রুবেল ভাই অ্যান্ড মাইনুলা আছে আমার ল্যাপটপ অ্যান্ড রুবেল ভাই ল্যাপটপ চেক করতে। আইডিপি ভবন থেকে একটু দূরেই হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর এই মেলা হচ্ছে চীনবাচ্চি সম্মেলন কেন্দ্রে। ভাগ্য ভালো থাকলে যা হয় মানে আমার তো কপাল পুরা রুবেল ভাই যেটা দিচ্ছিল ওইটা রিস্ক নিতে হবে। যেটা হয়ে যাবে এগুলো শেষ। আর আমাদের মেলার দিকে আর দেখি মেলায় গিয়ে কি অবস্থা, কেনাকাটা করা যায় কিনা দেখাবে আমাদেরকে। তো আমরা হঠাৎ করে এখন যাচ্ছি মেলার দিকে।
তো আমরা চলে এলাম মেলায়, আর এই হলো মেলার প্রবেশ পথ। এখান থেকে টিকিট কেটে মেলার ভিতরে প্রবেশ করতে হয়। রুবেল ভাই আমাদের টিকিট কাটলেন, আর এখন আমাদেরকে চেক করলো প্রবেশের সময়। অবশ্যই এটা চেক করবে সবার ক্ষেত্রেই। চলুন এবার একটু ঘুরে দেখি মেলায় কি কি আছে। সত্যি বলতে মেলায় বেশিরভাগ পণ্য ছিল মহিলাদের, আর মেলার তাদের উপস্থিতিও ছিল দেখার মতো। মেলার প্রচুর পরিমাণ স্টল ছিল, কসমেটিক্স থেকে শুরু করে কিচেন সামগ্রী, আধুনিক চেয়ার টেবিল, সোফা, খাট ইত্যাদি। এদিকে দেখেন, সময়টা নষ্ট করবো না আমরা, সময়টা সবার দাম আছে। আগে কাটিং গুলি দেখেন, এখানে হচ্ছে প্লেট, আলু দিয়ে চিপস হবে, পটল চিকন চিকন স্লাইস হবে। এখান থেকে যদি আপনি চাইলে করলা, কাঁকরোল, পটল, আপনি ফিঙ্গারে যাতে দাগ না পড়ে স্লাইস। এখান থেকে যদি পাতা করি, যেগুলো শুরু করে 2 ঘন্টা লাগে, এইভাবে কাজ করলে স্লাইস। জল তরকারির জন্য পেঁয়াজও হবে। এদিকে হচ্ছে ডিজাইন, একবার সোজা গেলে লাইট, বাঁকা গেলে ডিজাইন, মাইনাস পর প্লাস, যতবার হচ্ছে ততবার ডিজাইন। ফোটা ফোটা ডিজাইন হবে, জালি গলা নেই। এখানে আপনাকে সোজা সোজা চিকন চিকন ভাজি, আলু ভাজি, মূলা ভাজি, গাজর ভাজি, পেঁপে ভাজি, চিকন চিকন এখানে চলে আসে। আপনার এখানে সুন্দর ভাজি হবে। আর এদিকে সোজা বাঁকা যতবার হচ্ছে ততবার ডিজাইন। এবার হচ্ছে সবজিগুলি, যেটা আপনি প্লেট 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 করবেন, এদিকে ডিজাইন। আলু চলবেন, মূলা, গাজর, শসা 4-5 চলে এখানে প্লেট প্লেটে কাটে, সালাতে কাটা কাটা ডিজাইন। এছাড়া নানান ধরনের খাবার আইটেমও ছিল, যা শীতের পিঠা থেকে শুরু করে আর অন্যান্য আইটেম। মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পেলাম একটা বইয়ের স্টল, আর নিচে সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি চিনে থাকেন। সো ফ্রেন্ডস, এখন মেলার বাইরে এলাম, আর এইদিকে অনেক সুন্দর একটা সময় কাটিয়ে এবার ভবনের পাশের দিকে যাচ্ছি। আর সেখানে বাচ্চাদের খেলাধুলা করার ব্যবস্থা রয়েছে দেখলাম। তো আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।